প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে দেখব সপ্তম শ্রেণীর গণিত। অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত বইয়ে সারা বছর জুড়ে শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে। তার মানে সারা বছর তোমার পাঠ্য বই থেকে কত নাম্বার পৃষ্ঠা, কোন কাজটার মূল্যায়ন নিবে, কোন চকটার মূল্যায়ন নিবে, কোন পাঠের মূল্যায়ন নিবে, এটা তোমরা জানো না। আজকের লেসনে তোমাদেরকে আমরা আজকে দেখাবো শিক্ষক বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ তোমার এই বইয়ে যতগুলো অভিজ্ঞতা আছে, অর্থাৎ যতগুলো অধ্যায় আছে তোমার গণিত বইয়ের সবগুলো অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকটা পৃষ্ঠায় তোমাকে পড়াবে, কিন্তু সব জায়গা থেকে তোমার মূল্যায়ন নেবে না। কিন্তু তুমি তো জানো না যে কোন কোন জায়গা থেকে তোমার এই মূল্যায়নগুলো নেবে। তো আজকের লেসনে আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা আমাদের এই ক্লাসটাকে টেনে না দেখে সম্পূর্ণ ক্লাসটাকে ধীরে ধীরে দেখবা, তাহলে তুমি শিখে যাবা যে তোমার কোথা থেকে মূল্যায়ন হবে। দেখো, শুরুতে আমরা দেখবো যেটা অভিজ্ঞতা নাম্বার 1, অর্থাৎ প্রথম অধ্যায়, যেটা নাম হলো সূচকের গল্প। এই জায়গা থেকে তোমাকে কিভাবে মূল্যায়নটা করবে দেখো। এই জায়গায় তোমার মূল্যায়ন করবে। দেখো, তোমার প্রথম অধ্যায়ের এখানে লেখা আছে এই অভিজ্ঞতার বিভিন্ন চক, এই চকগুলোর মূল্যায়ন নেবে। হ্যাঁ, আর এই চকগুলোর মূল্যায়ন যখন তোমার কাছ থেকে নিবে, তখন তুমি আসলে কি শিখলা? তুমি শিখলা এই আইডিয়াটা শিখলা। আর এই আইডিয়াটা হলো এই যে এত নাম্বার পিআই। ওকে, তো পিআই জিনিসটা কি? আমরা যেটাকে বলি পারফরম্যান্স ইন্ডিকেটর। এখানে পিআই এর একটা সংকেত আছে, আর এই সংকেতটার আলোকে এই কথাগুলো, তার মানে তুমি এই জিনিসগুলো শিখবে। এরপরে দেখো, এরপরে তুমি কি শিখবা, অর্থাৎ তোমার কাছ থেকে কিসের পরীক্ষা নিবে, অর্থাৎ কিসের মূল্যায়নটা নিবে? এই আইডিয়ার মূল্যায়নটা নিবে। দেখো কি কি লেখা আছে, এই চকগুলোর মূল্যায়ন নেবে। আর এই চকগুলোর মূল্যায়ন নিলে তুমি এই পিআইটা অর্জন করবা, তার মানে তুমি এই জিনিসগুলো শিখবা। আসো আমরা সবগুলো তোমাকে দেখাবো স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা অধ্যায় দেখাবো। আমরা আগে একটু পিআই জিনিসটা একটু শিখে আসি। পিআই জিনিসটা কি? পিআই মানে হলো পারফরম্যান্স ইন্ডিকেটর। তার মানে তুমি দেখো একক যোগ্যতা। দেখো একক যোগ্যতা 3 হলো 3 নাম্বার বিষয়, গণিতকে 3 নাম্বার বিষয় হিসেবে ধরা হলো, গণিতের বিষয় কোড। ওকে, 7 মানে সপ্তম শ্রেণী। আর 1 নাম্বার যোগ্যতা। এবার আসো, 1 নাম্বার যোগ্যতাটা হলো এই যে এখানে লেখা আছে, এই যোগ্যতাটা হলো 1 নাম্বার যোগ্যতা। এটা পড়ে নিবা। এই যোগ্যতাটা যদি তুমি অর্জন করতে চাও, তাহলে একটা আইটেম শিখলেই হবে না, কয়েকটা আইটেম শিখলে তোমার এই যোগ্যতাটা অর্জন হবে। তার মানে যতটা আইটেম তুমি শিখবা, ততটা আইটেমের নামই হলো পারদর্শিতার নির্দেশক, মানে পিআই, পারফরম্যান্স ইন্ডিকেটর। তার মানে এই যোগ্যতাটা অর্জন করার জন্য তোমার কি দরকার? এই একটা পিআই দরকার, 2টা পিআই দরকার, 3টা পিআই দরকার। এই একটা পিআই মানে পিআই এর নাম্বারিং এটা। যেমন ধরো এই যে 3 হলো বিষয় কোড, 7 হলো সপ্তম শ্রেণী, 1 হলো 1 নাম্বার যোগ্যতা। তো 1 নাম্বার যোগ্যতার 1 নাম্বার পিআই, 2 নাম্বার পিআই, 3 নাম্বার পিআই। আর এই পিআইটা হলো এই যে এটা 1 নাম্বার পিআই, এটা 2 নাম্বার পিআই, এটা 3 নাম্বার পিআই। এটা অর্জন করার ক্ষেত্রে শিক্ষার্থী যখন এই আইডিয়াটা অর্জন করবে এটার ক্ষেত্রে, তখন তাকে দেওয়া হবে চতুর্ভুজ। এই আইডিয়াটা অর্জন করলে তাকে দিবে বৃত্ত। এই আইডিয়াটা অর্জন করলে তাকে দিবে চতুর্ভুজ। ওকে, এইভাবে সে কি অর্জন করবে আমরা দেখি। সবগুলো পিআই দেখি। 1 নাম্বার যোগ্যতার এই পিআই কয়টা? 3টা দেখলাম। এরপরে আসো 2 নাম্বার যোগ্যতা। শিক্ষার্থী যখন এই 2 নাম্বার যোগ্যতাটা অর্জন করবে, এই 2 নাম্বার যোগ্যতাটা অর্জন করার জন্য তার 2টা পিআই লাগবে। পিআই মানে এই দুই ধরনের আইডিয়া থেকে সে এই যোগ্যতাটা অর্জন করবে। তার মানে এই আইডিয়াগুলোর মূল্যায়ন কিভাবে হবে তোমরা তো দেখবা। এরপরে আসো 3 নাম্বার যোগ্যতা। 3 নাম্বার যোগ্যতাটা, এটা হলো 3 নাম্বার যোগ্যতা। এই 3 নাম্বার যোগ্যতা অর্জন করার জন্য তার কয়টা পিআই লাগবে? এই 1টা, 2টা, 3টা পিআই লাগবে। ওকে, এরপরে আসো 4 নম্বর যোগ্যতা। এই হলো একটা শিক্ষার্থী 4 নম্বর যোগ্যতা। 4 নম্বর যোগ্যতা অর্জন করার জন্য তার কয়টা পিআই লাগবে? এই একটা পিআই, এই একটা পিআই এর অধীনে এই কথাটা, 2টা পিআই, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা পিআই লাগবে। ওকে, এবার আসো 5 নম্বর যোগ্যতাটা। 5 নম্বর যোগ্যতাটা হলো এটা, তোমরা পড়ে নিবা। 5 নম্বর যোগ্যতা অর্জন করার জন্য শিক্ষার্থী কয়টা পিআই লাগবে? একটা পিআই, 2টা পিআই লাগবে। ওকে, এরপরে আসো 6 নম্বর যোগ্যতাটা। এই 6 নম্বর যোগ্যতাটা হলো এটা। এই 6 নম্বর যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থী কিন্তু একটা পয়েন্ট, 2টা পয়েন্ট শিখার মাধ্যমে এই যোগ্যতাটা অর্জন করবে, কয়েকটা পয়েন্ট শিখার মাধ্যমে। তার মানে সে এই পয়েন্টটা শিখবে, এই পয়েন্টটা, এই পয়েন্টটা। তার মানে প্রত্যেকটা পয়েন্ট হলো এক একটা পিএ। তার মানে এই একটা পিএ, 2টা, 3টা পিএ এর মাধ্যমে এই যোগ্যতাটা সে অর্জন করবে। ওকে, এরপরে আসো 7 নাম্বার। 7 নাম্বার একক যোগ্যতাটা হলো এটা। আর এই 7 নাম্বার একক যোগ্যতাটা কতটুকু দেখো তোমরা। এই যে 7 নাম্বার একক যোগ্যতাটা এখান থেকে এই পর্যন্ত। 7 নাম্বার একক যোগ্যতাটা অর্জন করার জন্য তার কয়টা পিআই লাগবে? একটা পিআই, 2টা পিআই, 3টা, 4টা পিআই লাগবে। এরপরে আসে 8 নাম্বার একক যোগ্যতাটা কি? 8 নাম্বার একক যোগ্যতাটা হলো এটা। আর এই একক যোগ্যতাটা সে অর্জন করার জন্য এই জ্ঞানটা অর্জন করবে, মানে এই পিআইটা অর্জন করবে, এই পিআইটা অর্জন করবে। ওকে, এই 2টা পিআই যখন অর্জন করবে তখন তার এই যোগ্যতাটা অর্জন হয়ে যাবে। এবার আসো আমরা তোমাদেরকে আরো দেখাবো পুরো বইতে তোমার কাছ থেকে কোন কোন জায়গায় মূল্যায়ন নেবে, আর ওই মূল্যায়নটা এই জায়গার এক একটা পিআই। ধরো
কোথায়ও কোনো একটা মূল্যায়ন তোমার কাছ থেকে শিক্ষক নিল, সেই মূল্যায়নটার কারণে তোমার এই পিআইটা অর্জন হলো, আর এই পিআইটা অর্জন হওয়া মানে এত নাম্বার পিআইটা অর্জন হলো, মানে এটা অর্জন, আর এত নাম্বার পিআইটা অর্জন হওয়া মানে এই একক যোগ্যতার একটা অংশ অর্জন হলো। আবার এইভাবে যদি শিক্ষার্থী পুরো বইয়ের মধ্যে এই এই একক যোগ্যতাগুলো অর্জন করতে হয়, এই একক যোগ্যতা অর্জন করার জন্য তার এই পিআই গুলো অর্জন করতে হবে। আমরা চলে যাবো আমাদের মূল্যায়নে। আমরা শুরুতে দেখলাম তোমাদেরকে এই যে এই চকগুলা পূরণ করার মাধ্যমে শিক্ষার্থী এই পিআইটা অর্জন করবে। এরপরে এই চকগুলা তোমার কাছ থেকে ক্লাসে নিবে, তারপরে তোমার এই পিআইটা অর্জন হবে। ওকে, পিআই নাম্বারগুলো আমরা একটু আগে তোমাদেরকে দেখালাম। ওকে ফাইন। এরপরে আসো 24 পৃষ্ঠার এই যে কি লেখা আছে, আমরা সব পড়বো না, পড়তে গেলে লম্বা একটা সময় লাগবে, তুমি দেখে নিবা। 24 পৃষ্ঠার 28 পৃষ্ঠার এই যে কি চক কি আছে এটা পড়ে নিবা, এই কাজগুলো তোমার কাছ থেকে নিবে, আর তোমার এই পিআইটা অর্জন হবে। এইভাবে সেম এখানে এই অত পৃষ্ঠা কত পৃষ্ঠা আছে কি আছে এই কাজগুলো তোমার কাছ থেকে ক্লাসে নিবে, আর তোমার এই পিআইটা অর্জন হবে। এরপরে এই ক্লাসে এই পিআই গুলো এই পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নিবে, তোমার এই পিআইটা অর্জন হবে। ওকে ফাইন। এবার আমরা চলে যাবো সরাসরি অভিজ্ঞতা নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, বীজগণিতিক রাশির সূচক। বীজগাণিতিক রাশির সূচক এই শিরোনামে তোমার কাছ থেকে দেখো এই যে এত পৃষ্ঠার একক কাজটা নিবে, তোমার এই পিআইটা অর্জন হবে। এত পৃষ্ঠার কাজটা নিবে, এই পিআইটা অর্জন হবে। এইভাবে আমরা দেখবো। এরপরে এত পৃষ্ঠার কাজটা নিবে, এই পিআইটা অর্জন হবে। এত কাজগুলা নিবে, এই কাজগুলো তোমার মূল্যায়ন নিবে, আর তোমার এই পিআইটা অর্জন হবে। এবার আসো 3 নম্বর অভিজ্ঞতা, যেটা ভগ্নাংশের গসাগু লসাগু অর্থাৎ 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ের এই যে পৃষ্ঠা লেখা আছে, এই পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নিবে, আর তোমার এই পিআইটা অর্জন হবে। পিআই এর নাম্বারিং এখানে আছে, আর নাম্বারিং মানে কোন পিআইটা, এই পিআই নামও লেখা আছে, এটা অর্জন হবে, বাট তোমার কাছ থেকে মূল্যায়ন নিবে এই পাশে গুলা। এবার আসো এই যে 61 পৃষ্ঠা এবং 70 পৃষ্ঠার এই কাজগুলো কি আছে এগুলো তোমার কাছ থেকে নিবে, তোমার এই পিআইটা অর্জন হবে। 4 নম্বরে আসো, 4 নম্বর অধ্যায় অনুপাত সমানুপাত। এখানে আসে এই 99 এবং 102 পৃষ্ঠার কি লেখা আছে এগুলো নিবে, তোমার এই পিআইটা অর্জন হবে। এরপরে আসো এই যে এই পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নিবে, এই পাশাপাশি এই পাশে পিআই গুলো অর্জন হবে। তার মানে এই পৃষ্ঠার কাজগুলো তোমাকে করে রাখতে হবে, বা শিক্ষক তোমার ক্লাসে তোমার এই মূল্যায়নগুলো নেবে। এবার আসো 5 নম্বর অভিজ্ঞতা। 5 নম্বর অধ্যায় আকৃতি দিয়ে চেনা যায়। এই যে পাশে লেখা আছে কত পৃষ্ঠার কাজ নিবে, আর কোন পৃষ্ঠার কাজ নিলে এই বরাবর এই পাশে পিআই গুলা দেওয়া আছে, আর পিআই কি সেটা একটু তোমাদেরকে দেখালাম। এবার আসো 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় কি অধ্যায়ের নাম আছে, এই পাশে সবগুলা কি লেখা আছে, কোন পৃষ্ঠার মূল্যায়ন নিবে, আর এই পাশে অলরেডি কি লেখা আছে দেখো, আর এই পাশে তোমার পিআই কি তোমার অর্জন হবে সেটা লেখা আছে। এরপরে আসো 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষক এই পাশে যা লেখা আছে সেই মূল্যায়নগুলো তোমার কাছ থেকে নিবে, এই যতটুকু নিবে, আর তোমার এই পিআইটা অর্জন হবে। ওকে, এরপরে আসো এই যে 149 পৃষ্ঠার কি কাজ আছে, এরপরে আরো কি আছে এগুলো নিবে, এই পাশে পিআই গুলো অর্জন হবে। এবার আসো 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় এই পাশে সবগুলো কাজ তোমার কাছ থেকে নিবে, আর এই পাশে পিআই গুলো তোমার অর্জন হবে। 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায় মানে অভিজ্ঞতা নাম্বার 9। এটা থেকে তোমার কি নিবে দেখো, এটা থেকে এই যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে এই পৃষ্ঠাগুলোর কাজ তোমার কাছ থেকে নিবে, তোমার এই পাশের এই কি লেখা আছে দেখো, এই পাশের পিআই গুলো তোমার অর্জন হবে। এরপরে আসো 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায়ে আমরা দেখবো এই যে কত পৃষ্ঠা লেখা আছে, এই পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নিবে, আর এই পাশের পিআই গুলো তোমার অর্জন হবে। এই যে আরো একই অধ্যায়, এই পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নিবে, এই পৃষ্ঠার পিআই গুলো এই পিআই গুলো তোমার অর্জন হবে। এরপরে আসো 11 নম্বর অধ্যায়। এই পাশে কি পৃষ্ঠা আছে, পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নিবে, এই পিআই গুলো তোমার অর্জন হবে। এরপরে আসো 12 নম্বর অধ্যায়। 12 নম্বর অধ্যায় আসলে আমরা দেখবো 12 নম্বর অধ্যায় এই যে কত পৃষ্ঠা লেখা আছে, পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে শিক্ষক নিবে, আর এই পাশে পিআই গুলো তোমার অর্জন হবে। এবার আসো 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায় এই পৃষ্ঠার এই পাশে পৃষ্ঠা বাকি কি আছে অনুশীলনের কাজগুলো তোমার কাছ থেকে নিবে, আর এই পাশে পিআই গুলো তোমার অর্জন হবে। তার মানে ওই একই অধ্যায়ের এই পাশে কি আছে, এই পাশের এই কাজটা তোমার কাছ থেকে নিলে এই পিআইটা অর্জন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমার ক্লাসের সবগুলা বিষয়ে পিআই এবং কোন জায়গা থেকে তোমার মূল্যায়নটা হবে, তুমি যদি সবগুলা বিষয়কে একত্রে দেখতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টটাকে ফলো দিয়ে রাখতে পারো। ওকে।